নামটা শুনলেই মাথার মধ্যে যেন একটা কিলবিল করে। তো আজকে আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করব। ফ্রেজ যে বাংলায় বলা হয় শব্দগুচ্ছ, অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ একগুচ্ছ শব্দ থাকবে, যেটাকে বলা হবে ফ্রেজ। এক নম্বর। দুই হচ্ছে যে সাবজেক্ট এবং প্রেডিকেট কিন্তু থাকবে না। আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট জানি, যে একটা সেন্টেন্সে যার সম্পর্কে বলা হয় সে সাবজেক্ট, সাবজেক্ট বাদ দিয়ে বাকি অংশটা প্রেডিকেট। তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে না। আচ্ছা, নো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব নিয়ে আমার চ্যানেলে কিন্তু ক্লাস রয়েছে, এটা দেখে নিতে পারো। তাও আমি এখানে একটা সংক্ষেপে বলে দিচ্ছি যে ফাইনাইট ভার্বটা জিনিসটা কি। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় খুব সহজ করে, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। যাদের আরও ডিটেলে চাই, সার্চ করবে ফাইনাইট ভার্ব বাই আনফোল্ডেড ইংলিশ, বাবন স্যার সার্চ করবে, পেয়ে যাবে। আচ্ছা, ইনকমপ্লিট সেন্স, এটা কি হবে? ইনকমপ্লিট সেন্স দিবে, অর্থাৎ ফ্রেজ মানে সেন্সটা, মিনিংটা কিন্তু সম্পূর্ণ হবে না, ইনকমপ্লিট অর্থাৎ অসম্পূর্ণ। যেসব বন্ধুরা দেখতে শুরু করেছো প্রত্যেককেই ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রত্যেকে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং অবশ্যই গ্রামার শেখার জন্য, যারা গ্রামার শিখতে চাইছো একদম হাতে কলমে ধীরে ধীরে, একদম জিরো থেকে হিরো হতে চাইছো, তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো ফলো করো। অনেকগুলো ক্লাস দেওয়া আছে, সঙ্গে থাকো প্রত্যেকে। চলো, তাহলে আমরা ফ্রেজ মানে কি জানলাম? যে ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, একগুচ্ছ শব্দ থাকবে যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসঙ্গে থাকে না। কথাটা খাতায় এবং মাথায় দুই জায়গায় লিখে রাখো। কি বললাম? যে ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, একগুচ্ছ শব্দ থাকবে এবং যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসঙ্গে থাকে না, সেটাই হচ্ছে ফ্রেজ। ক্লিয়ার? দেখো, এখানে আমি প্রথমত তিনটি এক্সাম্পলস রেখেছি, এগুলো আগে আমরা দেখি, দেন আমরা ফ্রেজ নিয়ে, মানে ফ্রেজে আরো কোশ্চেন আছে যেগুলো আমরা সবাই একসাথে মিলে করার চেষ্টা করব। দেখো এক্সাম্পলস, যেমন ধরো, সি গেভ মি পেন অ্যান্ড পেপার, অর্থাৎ সে আমাকে কলম এবং কাগজ দিয়েছিল। দেখো এইখানে এই যে পেন অ্যান্ড পেপার, এইটুকু অংশ হচ্ছে ফ্রেজ। কি ফ্রেজ আমরা পরে বার করবো, আগে ফ্রেজগুলোকে খুঁজি। দেখো 1, 2, 3, তিনটি ওয়ার্ড আছে। আমি কি বললাম? একগুচ্ছ শব্দ, তাহলে ফ্রেজ। হি ইজ এ ম্যান ফুল অফ হোপ, অর্থাৎ সে একজন আশাবাদী লোক। সে এমন একটা লোক যে আশায় পরিপূর্ণ, অর্থাৎ আশাবাদী লোক। কোনটা ফ্রেজ? ফুল অফ হোপ। দ্য গার্ল সিংস ইন দ্য মর্নিং, মেয়েটা সকালবেলায় গান গায়। কোনটা ফ্রেজ? ইন দ্য মর্নিং। এরপর দেখো আমি যেগুলো বললাম সেগুলো একটু মেলাও, দেখো প্রত্যেকটা মিলে যাবে। সাবজেক্ট মানে ফ্রেজের যে বৈশিষ্ট্য, আমি কি বললাম? গ্রুপ অফ ওয়ার্ডস, দেখো প্রত্যেকটিতে তিনটি করে ওয়ার্ড আছে। তাহলে একের বেশি মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। একের বেশি মানে একগুচ্ছ শব্দকে বলা হয় একের বেশি। মিনিমাম দুটো ওয়ার্ড থাকবেই, 2 থেকে 3টি ওয়ার্ড। সাবজেক্ট এবং প্রেডিকেট, দেখো কোথাও কিন্তু সাবজেক্ট প্রেডিকেট নেই, আছে কি? নেই। আচ্ছা, ফাইনাইট ভার্ব, যে ভার্ব থেকে টেন্স চেনা যায়, এখানে কিন্তু কোথাও কোনো ফাইনাইট ভার্ব নেই। ক্লিয়ার? এবং ইনকমপ্লিট সেন্স, দেখো সেন্স তো একটা আছে, মানে তো একটা আছে। যেমন ধরো কলম এবং কাগজ, বাট আমি শুধু যদি বলি কলম অ্যান্ড কাগজ, মানে কলম এবং কাগজ, মানে তো হচ্ছে কিন্তু সম্পূর্ণ হচ্ছে না, তাই না? ফুল অফ হোপ, আশায় পরিপূর্ণ বা আশাবাদী, আমি যদি শুধু বলি যে আশাবাদী, হচ্ছে না। ইন দ্য মর্নিং মানে সকালবেলায়, তোমাকে আমি বললাম সকালবেলায়, দেখো মানেটা তো হলো যে সকালবেলায়, বাট সকালবেলায় কি মানে সম্পূর্ণ অর্থ প্রকাশ হচ্ছে না। তাহলে আবারও আমি যদি ডেফিনেশনে যাই, কি বলবো? যে ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসঙ্গে থাকে না, অর্থাৎ এখানে একটা মানে প্রকাশিত হয়, একটা মিনিং থাকে, কিন্তু এই মিনিংটা ইনকমপ্লিট, অর্থাৎ
অসম্পূর্ণ। আচ্ছা, এরপরে দেখো আমরা চলে আসি টাইপস। দেখো ফ্রেজের অনেক টাইপস আছে, কিন্তু এই অনেক টাইপস থেকে যেগুলো পরীক্ষায় আসে, আমাদের 3টি ফ্রেজ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ। তার টাইপস আমরা এখানে 3টি টাইপ শিখব, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তাহলে নাউন ফ্রেজ কাকে বলে? যে ফ্রেজ নাউনের মতো কাজ করে তাকে নাউন ফ্রেজ বলা হয়। নাউনের কাজ কি? নাউনের কাজ হচ্ছে হয় সাবজেক্ট না হয় অবজেক্ট। ক্লিয়ার? আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কি বা কে দিয়ে, তখন কি পাবো? সাবজেক্ট। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কি বা কাকে দ্বারা, কি পাবো? অবজেক্ট। নাউন শেষ। অ্যাডজেক্টিভ খুব সোজা, সবচেয়ে সোজা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভের কাছেই তোমরা প্রত্যেকে জানো যে অ্যাডজেক্টিভ একটা নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়, নাউনকে মডিফাই করে, নাউন সম্পর্কে কিছু বলে, সেটা ভালো খারাপ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, তাহলে অ্যাডজেক্টিভ বলা হয়। আচ্ছা, অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, বা অ্যাডভার্ব বার করার নিয়ম তোমাদের আমি বলে দিচ্ছি, খুব সোজা। ভার্বকে প্রশ্ন করবে কোথায়, কেন, কিভাবে, কখন। কোথায়, কখন, কেন, কিভাবে, অ্যাডভার্ব পেয়ে যাবে। যেভাবে তুমি অ্যাডভার্ব পাচ্ছ, যেভাবে তুমি নাউন পাচ্ছ, যেভাবে তুমি অ্যাডজেক্টিভ বার করছো, একইভাবে একদম সেম ওয়েতে তুমি ফ্রেজও বার করতে পারবে। চলো, এরপর আমরা চলে আসি এখানে ইয়োর টাস্ক। তোমরা করে যাও, দেখো তোমরা প্রত্যেকে করে যাও, আমার সাথে মেলাও। আই ওয়ান্ট এ হাউস ফুল অফ হ্যাপিনেস। অর্থাৎ আই ওয়ান্ট এ হাউস, আমি একটা বাড়ি চাই, সেই বাড়িটি কেমন হবে? ফুল অফ হ্যাপিনেস, অর্থাৎ আনন্দে পরিপূর্ণ, সুখে পরিপূর্ণ। অর্থাৎ আমি একটা সুখের বাড়ি চাই, আমি একটা এমন বাড়ি চাই যেখানে হ্যাপিনেস থাকবে, যেখানে সুখে পরিপূর্ণ থাকবে, আনন্দ থাকবে। তাহলে দেখো, এই যে ফুল অফ হ্যাপিনেস, এটা হচ্ছে আমার ফ্রেজ। এই অবধি সবার ক্লিয়ার? আচ্ছা, এবার বলতে হবে তোমাদেরকে কি ফ্রেজ। দেখো, এটা লক্ষ্য করো, এই যে ফুল অফ হ্যাপিনেস, এটা বলতে কার সম্পর্কে বলছে? এটা কিন্তু বলছে হাউস সম্পর্কে। আচ্ছা, হাউসটা আমার কি? নাউন। অর্থাৎ নাউন সম্পর্কে কে বলে? অ্যাডজেক্টিভ। তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? ফ্রেজ। এটা অ্যাডজেক্টিভ নয় কিন্তু, কেন বলো তো? কারণ একটা হলে অ্যাডজেক্টিভ হবে, একের বেশি, একগুচ্ছ, তখন সেটা ফ্রেজ। ক্লিয়ার? সেকেন্ড, ইউ শুড ওয়ার্ক উইথ ইউর হোল হার্ট। অর্থাৎ ইউ শুড ওয়ার্ক, তোমাকে কাজ করা উচিত, উইথ ইউর হোল হার্ট, তোমার সম্পূর্ণ মন, হৃদয় দিয়ে তোমাকে কাজ করা উচিত। তুমি যে কাজে করো কেন, তুমি পড়াশোনা করছো, তোমাকে একদম পুরো মন প্রাণ দিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে, তাই না? কাজ চালা চলবে না, সম্পূর্ণ মন প্রাণ ঢেলে তোমাকে পড়াশোনা করতে হবে, তবে সেই কাজে তুমি সফলতা পাবে। তাহলে দেখো, উইথ ইউর হোল হার্ট, এটা হচ্ছে আমার ফ্রেজ। আচ্ছা, ইউ শুড ওয়ার্ক, তোমাকে কাজ করতে হবে। কিভাবে? আমি কি বললাম? ভাবকে প্রশ্ন করো কোথায়, কেন, কিভাবে, কখন, কিভাবে কাজ করবে? উইথ ইউর হোল হার্ট। এটা কি ফ্রেজ? এটা হচ্ছে আমার অ্যাডভার্ব ফ্রেজ। ঠিক আছে? আচ্ছা, লাস্ট, দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড ক্যান চেঞ্জ ইউর লাইফ। দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, এটা হচ্ছে পুরোটাই একটা ফ্রেজ। দেখো, এটা পুরোটাই কিন্তু একটা সাবজেক্ট। সাবজেক্ট মানে সবসময় কিন্তু একটা ওয়ার্ড দিয়ে সাবজেক্ট নাও হতে পারে, পুরো একটা একগুচ্ছ, 2 3, দেখো এখানে কটা রয়েছে, 1 2 3 4 5 6টি ওয়ার্ড রয়েছে, এই 6টি ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট হয়েছে। একটা কনসাস মাইন্ড, একটা হচ্ছে সাবকনসাস, অর্থাৎ একটা সচেতন, এই যে আমরা তোমরা ক্লাস করছো, আমি পড়াচ্ছি, এটা একটা কনসাস, আমরা দেখছি, শুনছি, ভাবছি। আরেকটা রয়েছে অচেতন, যেটা সাবকনসাস, যেটা আমাদের 24 ঘন্টায় কাজ করে, যখন ঘুমিয়ে পড়ি তখন এটা আরো ফুল ফোর্সে কাজ করে, অ্যাক্টিভ হয়ে যায়। সো তার মানে আমরা যদি সহজ করে বলি যে আমরা দেখবে যেটা ভাবি সেটাই আমরা কিন্তু করি, অর্থাৎ আমরা যেরকম ভাববো সেরকমই কিন্তু হব। তুমি ভাবছো যে আমি পরীক্ষায়
পারবো, আমি লিখতে পারবো, আমার সব মনে থাকবে, আমি পরীক্ষায় পাশ করবো, খুব ভালো নাম্বার নিয়ে পাশ করবো, আমি শিখবো, আমি প্রতিদিন শিখছি, আমি শিখে যাব, তাহলে তুমি শিখতে পারবে। এটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট, সাবকনসিয়াস মাইন্ডের এটা কাজ। তুমি যদি বলো না আমি পারবো না, আমাদের হবে না, গ্রামার খুব শক্ত, আমাদের গ্রামার হবে না, খুব টাফ জিনিস, তাহলে তুমি পারবে না। তাহলে তোমাকে কি করা উচিত? তোমাকে বলা উচিত যে আমি পারবো, তাই না? আমি শিখছি, আমি শিখে যাব, আমি আমার সব মনে থাকবে, আমি পরীক্ষায় সব লিখতে পারবো, তুমি পারবে। ঠিক আছে? সো দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড ক্যান চেঞ্জ ইউর লাইফ। দেখো, এটা পুরোটা কিন্তু কি হিসাবে কাজ করছে? সাবজেক্ট। কারণ ক্যান চেঞ্জ এটা হচ্ছে আমার ভার্ব, আর আমরা জানি যে সাবজেক্ট মানে সেটা কি হবে? নাউন বা প্রোনাউন। বাট এটা কি হবে? প্রোনাউন ফ্রেজ তো হয় না, এটা কি হবে? এটা হবে নাউন ফ্রেজ। ঠিক আছে? আমি কি বললাম যে ভার্বকে প্রশ্ন করো কি বা কে, কি কি আমাদের জীবন চেঞ্জ করতে পারে? দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের ফ্রেজ। আমরা খুব সহজ সুন্দর করে শিখলাম। যাওয়ার আগে প্রত্যেকের কাছে আবেদন, ভালোবাসা, চাওয়া, যাই বলো না কেন, প্রত্যেকে শেয়ার করে দাও ভিডিওটাকে, এবং অবশ্যই লাইক করবে, এবং যারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা।